তারপরে ঘন্টা রাত্রে না খেয়ে পাগলের মতো বসে আছে, পাগলের মতো বসে আছে। কোরআন এমন একটা জাতি, কি দিয়া বুঝাইতাম কোরআন এমন একটা সম্পদ। আপনাদের উপরে কমপ্লেন করে, আমার উপরে কমপ্লেন করে, আপনাদেরকে বলে ওরা সব নাচতে যায়, আমারে বলে আমি বলে মাজার পূজারি। এমন ভাবে আপনাদের থেকে আমাকে দূরে রাখাইতে চাই। আর সমাজের একটা শ্রেণী লেগে আছে শুধুমাত্র আমাদের এই সৌন্দর্যকে বিনষ্ট করার জন্য। এমন একটা কোরআনের কথা বলতেছি, এমন একটা কোরআনের কথা বলতেছি যে কোরআনটা পাহাড়ের উপরে নাজিল হয়ে আছে। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। কোরআন, যেই কোরআন পাহাড় নিতে চায় না রে বাবা। কান্দস কি লাগাই বেড়া, এত কান্নাকাটি করস কেন? আমার নবীর কথা বুঝি মনে হইয়া গেছে। আমার নবীর উপরে সিনার মধ্যে আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে এই পাওয়ারফুল কোরআনটারে ডাইলা দিয়েছে। একটা হলো ঘুমের করে কোরআন নাজিল করছে, আরেকটা হলো ঘন্টার ধ্বনি দিয়ে কোরআন নাজিল করছে, আরেকটা হলো জিবরাইল সশরীর আইসা কোরআন নাজিল করছে। ও বন্ধুরে, ফেরেশতার শুরুতেও আসছে। আমার নবীর উপরে কোরআনটা যখন নাজিল হলো তখন আমার নবীর কপাল মুবারকটা ঘেমে গেছে। ও বন্ধু, নবী যখন ঘেমে যেতেন, ওই চেহারার মধ্যে যখন পসিনা মুবারকটা পায়সা উঠতো, ওই চোখ পসিনা মুবারক হলো একদম মণি মুক্তার মতো চকচক করতো। পসিনা মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইত। আমার নবী এত দামি। আমার নবী বলে, আ খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। হে খাদিজা, জাম্মিলুনি বুঝতেন না, জাম্মিলুনি মানে কম্বল, কম্বল। হে খাদিজা, তুমি আমার কম্বল দিয়ে আচ্ছন্ন করো। আমার ফেরেশতা আসমানি কিতাব দিয়ে দিছে। আমার খুব মাথা গরম, মাথার কপালটা গামতেছে, জ্বর জ্বর লাগতেছে। আমার একটু কম্বল দিয়া জড়াইয়া ধরো। অথচ দেখেন আমার আল্লাহ কোরআনে কোন জায়গায় ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে একদিন আমার নবী যদি কম্বল নিয়ে বইয়া থাকতেন, আল্লাহ বলতো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। আমার নবী যদি চাদর পরে বসে থাকতো, আল্লাহ বলতো ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। ও বন্ধুরি, আজকে নবীর নামটাও মানুষ সম্মান দিয়া লয় না। এরা জানে না কবরের ভিতরে নবী ছাড়া মানুষ বড় স্বার্থপর, সব বিদায় হয়ে এসে মরব। কিন্তু আমার নবী হাসরের ময়দানে তোর জন্য দৌড়াদৌড়ি করব। এই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। আল্লাহর হাবিব বলে, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুন, তুমি আমারে কম্বল দিয়ে জড়াইয়া ধরো। আয়েশা জাদে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনাকে আল্লাহ পাক কোনো বিপদে ফেলবেন না, কারণ আপনি নবী মানুষের বড় ভালোবাসেন, আপনি কাহারও ক্ষতি করেন না। এই জন্য কাফেররা আপনাকে আল আমিন উপাধি দিয়েছে গো নবী। আমার নবীর উপরে নাযিল হওয়ার পর নবী ঘরের ভিতরে এসেছেন। আয়েশা এবার এখন নবীর উপরে কোরআন নাযিল শুরু হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধু যদি পাহাড়ে থাকে তুমি কোরআন লইয়া যাইবা পাহাড়ে। আমার নবী ঘরের ভিতরে খুঁজা দেখেন কোরআন ঘরের ভিতরে। আমার নবী হেরা গুহায় তালাশ করে দেখেন জিবরাইল কোরআন লইয়া হেরা গুহায়। আমার নবী যদি মক্কায়, জিবরাইল কোরআন লইয়া মক্কায়। আমার নবী যদি যায় মদিনায়, জিবরাইল কোরআন লইয়া যায় মদিনায়। কেন? কারণ আমার আল্লাহ নবীর সন্তুষ্টি কামনা করে। এই জন্য যুবকরা, এমন একটা গভীর রজনীতে আপনারা বসেছেন, একটা চোখের পানি মোবাইল যদি সাইরা দিতে পারেন, মনে করলেন কামের কাম হইয়া যাইব। মার জন্য কান্দা যদি আজকে দোয়া করতে, বাপের জন্য কান্দা যদি একটু দোয়া করতে পারেন, দেখবেন বাপের কবরে আলো জ্বলে গেছে। মার জন্য চোখের পানি ফালাইয়া যদি দোয়া করতে পারেন, দেখবেন মার কদমে, বাপের কদমে নূরের বাতি জ্বলে গেছে। ও স্বামী,
তুমি যদি তোমার স্ত্রীর জন্য দোয়া করতে পারো, তোমার স্ত্রী কবরের ভিতরে দেখবা ওই আলো জ্বলে গেছে। এমন একটা সময় আসছেন, এই সময়টার ভিতরে আল্লাহর কলিরা প্রেম নিবেদন করতো। নিবেদনটা কেমন করতো? ওরা এশারের নামাজটা পড়িরা ঘুমায়া যাইতো। ইন দি মিন টাইমে তাড়াতাড়ি খাইয়া তাড়াতাড়ি ঘুমায়া যাইতো। গভীর রজনী যখন হইয়া যাইতো, তখন দেখতো সবাই ঘুমায় রয়েছে, তখন আল্লাহর ওলি উইঠা গেছে। প্রেমিকরা ওইটা ওই পুকুরের পানি দিয়া উযু কইরা সুন্দর করে আমাদের মুসল্লাটা বিছাইয়া এইভাবে এইভাবে পাউটা হাঁটুটা গাইরা তারা ঘরের কোণার মধ্যে বসে গেছে। এইভাবে তখন শীতের মধ্যে কাঁপতেছে। এইভাবে বসে বসে একবার ডাইনে চা, আরেকবার বামে চা। মানি উঠতে গেছে, বোন উঠতে গেছে, সন্তান উঠতে গেছে। এমন একটা নীরবের টাইমে, এমন একটা নীরবের টাইমে দুইটা হাত এইভাবে বিছাইয়া দুইটা চোখ বন্ধ করে দিছে। আর মনে মনে ভাবতেছে, এই দুনিয়ার ভাই আমার আপন না, এই দুনিয়ার বোন আমার আপন না, এই দুনিয়ার কেউ আমার আপন না। আমাকে চলে যেতে হবে। কোথায় যাব? ওই কবরে বাঁশ পচার আগে যেই কবরে লাশ পচে যায়, বাঁশ পচার আগে যেই কবরে লাশ পচে যায়, বাঁশ পচার আগে যেই কবরে লাশ পচে যায়, ওই দিনে দেখলাম একটা কুকুর বাংলা কবরে ঢুকছে। ঢুকে একটা হাড্ডি লইয়া বাইরে আছে, হাঁটতে যাইতেছে গা। আর একটা বেটা এটা ভিডিও করতেছে। আরে কুকুর কবরে ঢুকা ওই পচা লাশ থেকে হাড্ডিটা বাড়ি কইরা কামড়াইয়া লইয়া যাইতেছে গা। কি আছে তোমার? কবর গা পইরা থাকলে হাড্ডি গুলা পইরা থাকে, কেউ কারো খবর নেই না। আজকে তাহিরে হাজার হাজার ভক্ত একদিন মরে গেলে 3 দিনের মাথায় ভুলে যাবে। কিন্তু একটা কথা বইলা দিয়া যায়, একটা লোক তোমার দিকে তাকায়, টাকার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না। এই লোকটার যদি শুধু ভালোবাসাটা দিতে পারো, সেই সবাই ভুলে গেল, তিনি তোমাকে বলবেন না। তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীর উপরে যখন কোরআনটা নাযিল হলো, ও যুবকের দল শুইনা যান এই কবরের কথা কত ভয়ঙ্কর। আমার নবীর উপরে কোরআন যখন নাযিল তাই হয়ে গেল, তখন আমার নবী কাফেরদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, এতদিন তোমরা যেইভাবে চলেছো, এখন আর সেইভাবে চলা যাবে না। আমার উপরে আল্লাহ সংবিধান দিয়েছেন, তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, ও হুয়াল গাফুরুল ওয়াদুদ। তিনি ক্ষমাশীল প্রেমময়, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, হি ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট, আল্লাহ ইজ আওয়ার লর্ড, তিনি আমাদের রব। তোমরা এক আল্লাহ ইবাদত করবা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জবানটা খুলে বলো, সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলো, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ বলে, ও বান্দারে, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইলাম, এই জায়গার ভিতরে একটা মুখ দিলাম, এই মুখ দিয়ে তোরা আমারে ডাকবি। এই জায়গার মধ্যে একটা কান দিলাম, এই কান দিয়ে তোরা ডাক শুনবি। এই জায়গার মধ্যে একটা কপাল দিছি, এই কপালটা মাটির মধ্যে লাগাইয়া সেজদা দিয়া তোরা আমি আল্লাহকে ডাকার মতো ডাকবি। আমি আল্লাহ তোদেরকে বলতেছি, শোন শোন, ফাযকুরুনি আযকুরুকুম, ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। যুবক ভাইয়েরা আমার, কথা কিন্তু ডান বাম যাবে না, নীরবে নীরবে ওয়াজ শোনা লাগবে। আজকে দেখতেছি মাঠের মধ্যে ধৈর্যের কোনো অভাব নাই। নিঃসন্দেহে নবী যদি রাজি হইয়া যায়, আমরা রিজিকের দরজা তালা খুলে যেতে পারে। নবী যদি রাজি হইয়া যায়, আমার নবী তোরে মদিনায় লইয়া যাইতে পারে। আর নবী যদি রাজি হইয়া যায়, তোর যদি টাকা পয়সা নাও থাকে, পুরসাইয়ের ভাঙ্গা করে আমার নবী আসার ক্ষমতা আছে না? না, আর জোরে বলো, আছে না? না, আমার যুবক বাংলারি ভাইয়েরা, কি দিয়া বুঝাইতাম আল্লাহর দান কত কঠিন। যেমন আমি ওয়াজ করতেছি, আজকে কিন্তু আমি 2টা প্রোগ্রাম করে এসেছি। 3 নম্বর প্রোগ্রাম এটা চলতেছে। গত পরশুদিন 4টা প্রোগ্রাম করেছি। এইভাবে যে কথা বলতেছি, মনে হয় যেন আজকে আমি ওয়াজই করি নাই। এই যে বলার শক্তি দিয়েছেন একজন, জবান খুলে বলেন, তিনি কে? তোমার ঘরের ভিতরে চৌকির মধ্যে তোমার বসাইয়া দিলে 1 ঘন্টা বসলে কোমর বাঁকা হইয়া যায়। আজকে এই মাহফিলে মাগরিবের নামাজের পর থেকে অনেকে বসছে, এশারের নামাজের পর থেকে অনেকে বসছে, 1 মিনিটের জন্য উঠে নাই। এটা আবার কি তারে বাবা? এটা হলো আমার আল্লাহ পাকের দয়া। কথা বলেন ঠিক না? আমার নবী কাফেরদেরকে ডাক দিয়া বলে, কাফেররা
ইবাদত হবে একজনের জবান খুলে কোন তিনি কে? ইবাদত হলো একজনের, তিনি হলো আমার রব। এই দিনের টাইমে আমার নবী যখন দিনের দাওয়াতটা দিয়া দিল, তখন একদল লোক নবীর ডাকে সাড়া দিয়া আবু বকর হয়ে গেল, আর একদল লোক নবীর সাড়া না দিয়া আবু জাহেল হয়ে গেল। আমার নবীর মেরাজের কথা বিশ্বাস করতে যাইয়া দলিল চাইয়া হইয়া গেছে আবু লাহাব আর আবু জাহেল, আর আমার নবীর মেরাজ বিশ্বাস করতে যাইয়া বিনা দলিলে বিশ্বাস কইরা হইয়া গেছে আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাফেররা বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি, কিন্তু আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতে পারবো না। কিন্তু আমার আল্লাহর হাবিব বলে, শোনো শোনো, এই কোরআনটা হলো আল্লাহর বিধান। দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো মানব জাতির সংবিধান। এই কোরআনের মধ্যে আছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনের মধ্যে আছে কোন পথে চললে আল্লাহকে পাবে, কোন পথে চললে আল্লাহকে পাবে না। কাফেররা বলে এই কোরআন আমরা মানি না। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাফেররা বলে এই কোরআন আমরা মানি না। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ কাফেররা শোনো, এই কোরআন আমার কালাম নয়। আপনারা জবান খুলে কোন কোরআনটা কার কালাম? আলিমুন। কোরআন শরীফ পড়লে অসুবিধা হবে? অসুবিধা হবে? এই ভদ্রলোকগুলো কে? এই ছেলেরা অনেক দূরে যাবে না? আচ্ছা, অনেক দূরে যাবে। আচ্ছা, ওরা কোন গ্রহ থেকে এসেছে? ওরা কোথায় যাবে? বাড়িতে যাবে। আল্লাহ যেন ওদেরকে সালামতে পৌঁছে দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা বয়ে গেছে, একটা বয়সে দুইটা গেছে। মারহাবা জোরে কম। আমি বুঝতে ফেলেছি আপনাদের কষ্ট হচ্ছে। মোনাজাত দিয়ে দিব? কষ্ট হলেই মোনাজাত দিয়ে দিব। আমি পুরা তাফসীর শুরু করছি, 2টার পরে তাফসীর চলে না, 2টার পরে মসজিদে শান চলে। কিন্তু শান চললে আমি আজকে ওয়াজটাই ধরছি, বেলায়েতের ওয়াজ। একটু পরে বুঝবেন আমি কোথায় যাই। জোরে কর না মারহাবা। কষ্ট হচ্ছে? আমার তো বাবা 3 নম্বর মাহফিল, খাবারও তো সুযোগ পেলাম না ভালো করে। প্রথম মাহফিলে গিয়ে কিছু খেয়েছিলাম, কিন্তু এখন তো আর খেতেও পারলাম না। তবে যাই হোক, খেয়েই যাবো ইনশাল্লাহ। হায় এই শাল কই যা? পেশাব করিয়া বেটা, শরম নাই রে বেটা। ক্যাঙ্গুল দেখাইতে পারছি রে বেটা। হাজার হাজার লোকের সামনে কইলো কি তা পেশাব করতাম রে বেটা। ওই অন বয়ে গেছে, অন কি বসে স্কিল লেগে? ওই দেখ, জানা জানা, এই যে বসে গেছে। তোমার না দেখলে আমার ঘরে, ওই যে পাল দিকে তো হে রই না মন রে, তুই আমার জি। ওই তো শান টান দিয়ে একসাথে করছে। এমন জানলে তো পুরা ওয়াজ স্বামী গাইতে আলিলা বুঝালি কইতাম নি বাজান গজলটা। আরেকটু পরে, আরেকটু পরে জিকির হইতো না আজকে ইনশাআল্লাহ। ওইব আয়োজন করছি, ওইব তাইরি মানি পুরা আগুন 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 দে ডিব্বা ডিব্বা হুজুর হুজুর এটা ডিব্বা চালো তো শাল ওয়ান নিবল ওয়ান পিস কি কর। আরে কি পাগল যাইছে। মারহাবা জোরে কোন, আরো জোরে কোন। আমি এটা স্লোগান দিয়ে আওয়াজটা জোরে হবে ইনশাআল্লাহ। তোমরা তো আমাকে কিছু দিলে না, গলাটাকে ভিজাই দিয়ে আসো। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন।
তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্তর চোখের মমি তুমি সাথেরা, হাজারো দোন রে তুই আমারি বন রে মুর্শিদ, তুই আমার জীবন। নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয় রে তুই আমারি বনরে মুর্শিদ, তুই আমার জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। চুপ, আচ্ছা একটু পরে একটু পরে আল্লাহর হাবিব বলেন, নীরব, খুব সেনসিটিভ জোন। আল্লাহর হাবিব বলেন তোমরা ইবাদত করবে একজনের, জবান খুলে বলো তিনি কে? যা কেউ দেখে না দেখে কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহর হাবিব যখন এই কথা বললো, কাফেররা বলে এটা আমরা মানি না, আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না, তোমাকে নবী হিসেবে মানতে পারবো না, আমরা মূর্তির পূজা করব, আমরা আমাদের ধর্ম পালন করব, আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারবো না। আল্লাহর হাবিব বলে আমার দাওয়াত দেওয়া আমি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুইটা পদ্ধতি শিখাইয়া দিলেন, রাগ করা যাবে না, কঠিন ভাষায় কথা বলা যাবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে হবে, হিকমতের মাধ্যমে আহ্বান করতে হবে। আজকে যদি আপনাদেরকে আমি শানটান আগের থেকে না শোনাইতাম, গভীর রজনীতে কিন্তু আপনারা আসতেন না। এই জন্য আমি হিকমতে আপনার আগে শানে পাগল করছি, জিকির দিয়া আপনার একটা ঢেউ খেলাইছি। এখন আমি গভীর রজনীতে ওয়াজ করি, আপনারা বসে বসে ওয়াজ শুনতেছেন, এটার নামই হইল হিকমত। আর আপনি যখন বসে আছেন, আপনার সঙ্গে আমি ভালোবাসার সুরে কথা বলবো, এটার নামই হলো ওয়াল মাউইযা। জোরে কন্না সুবহানাল্লাহ। কাফেররা বলে কোরআনটা মানুষেরই বানানো, আল্লাহর হাবিব বলেন কোরআনটা একজনের কালাম, জবান খুলে কোন তিনি কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনের মধ্যে জারনার পরিমাণ কোনো সন্দেহ নাই। বন্ধুরে আমার, এটা কার সুর? ও যুবক ভাইরা আমার, সুরটা কার? ও যুবক ভাইরা আমার, সুরটা কার? দান রে বাজার। বন্ধুরে আমার, ও রবি বাজারের বাবা, ও আমার পুরুষের বাবারা, এবার আমার নবীর পক্ষে যদি কেউ নাও থাকে, একজন আছে, জবান খুলে কোন তিনি কে? আল্লাহর হাবিব বলে এটা আল্লাহর কালাম। যখন কাফেররা মানে না, তখন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি
وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ বলে হ্যাঁ বন্ধু এদেরকে বলুন এরা যদি কোরআন নিয়ে কোনো সন্দেহ করে কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসতো। আরে বাবা সূরারা কি আর সূরা বানাইতে পারবো? কোরআনরা তো সূরা বানাইতে পারে না। এবার আল্লাহর হাবিব বলে তোমরা কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো, তোমরা তোমাদের নারীদেরকে ডাকো, আমি আমার নারীদেরকে ডাকবো, তোমরা তোমাদের সন্তানদেরকে ডাকো, আমি আমার সন্তানদেরকে ডাকবো। তোমরা বলছো কোরআনটা বানানো, আমি নবী বলছি কোরআনটা একজনের কালাম। জবান খুলে কন্যা বাবা তিনি কে? সেই আল্লাহ তোমার শুরুর মালিক, সেই আল্লাহ তোমার শেষের মালিক। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুমজারি। সে ঘরখানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুমজারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ। আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নয়। বল পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, আমি চলি যে তার মন জোগাইয়া, দাখিলাই মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘরে বানাইয়া আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘরে বানাইয়া আমি তো সেই ঘরের মালিক নয়। কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবা কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, হাকিকত চলতেছে কিন্তু কথা কোন ঠিক না ঠিক? এবার আমার নবী আল্লাহ কইছে বন্ধু এদেরকে বলে দেন নারী নিয়ে আসতো আপনিও নারী নিয়ে যাবেন, ছেলে নিয়ে আসতো আপনি ছেলে নিয়ে যাবেন। এবার এরাও রাজি হয়েছে, নবীও রাজি। কাফেররা কোরআন প্রমাণ করব কোরআনটা মানুষের বানানো, আর আমার নবী প্রমাণ করব কোরআনটা একজনের কালাম। জবান খুলে কোন তিনি কে? বন্ধু আমার দেশের মধ্যে কিছু নেতা আছে, নেতা খেতা আছে, খেতা নেতা আছে, নেতা ফাতি নেতা ফাতি নেতা ফাতি নেতা কথা কোন ঠিক না? নিজের পোলা ভান্ডিরে লন্ডন থেকে লেখাপড়া করাইয়া লেখাপড়া শেষ কইরা দেশে আইনা নেতা বানাই, আর আমরা দেশের কতগুলো আরাম সকল পোলা ভান্ডে ঘুরাইয়া ঘুরাইয়া জীবন ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক না বেটি? রাজনীতি করবি, লেখাপড়া করে করবি, খেলাধুলা করবি, লেখাপড়া ঠিক করে করবি। আমার যুবকদেরকে বলছি, যুবক তোমাদেরকে বলছি, তোমাদের আবেগকে পুঁজি করে কেউ যেন তোমাদের জীবন ধ্বংস
হুজুররা ডরে কই না, তাহিরি জড়ায় কথা কয় না, তাহিরি কাউকে ডরার কথা কয় না। সবার আগে তোমাকে মানুষ হতে হবে, সবার আগে তোমাকে আদর্শবান হতে হবে, তোমাকে লেখাপড়া করে মা বাবার মুখকে উজ্জ্বল করতে হবে, এরপর তুমি রাজনীতি করো মানুষের জন্য। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার পোলা পান্ডি কই, আমার যুবক গুলো কোথায়? শোনো, লেখাপড়া চলবে, লেখাপড়া চলবে, মা শুনবে, তাই আদর্শবান হতে পারবেন। কথা বল ঠিক কিনা? আপনি খবর নিয়ে দেখবেন আমার ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলে, শুনেন, ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলে খবর নিয়ে দেখবেন, বলে যে হুজুর ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলে হাফ সেঞ্চুরি সেঞ্চুরি কার বেশি? আমার বেশি। খবর নিয়ে দেখবেন ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলে শ্রেষ্ঠ কিপিং কে ছিল? কিপার। খবর নিয়ে দেখবেন তাহিরি ছিল। খবর নিয়ে দেখেন, কিন্তু আবার খবর নিয়ে দেখবেন যে তাহিরি যে এখান থেকে টুর থেকে যে আলেম পাস করলো, ইন্টার পাস করলো, তার রুল কত ছিল? খবর নিয়ে দেখবেন তার রুল 1 ছিল। ঢাকা খবর নিয়ে দেখবেন যে টোটাল মাদ্রাসাতে 6 বছর লেখাপড়া করার ভিতরে হাদিস ফাজেল, হাদিস ফাজেল, হাদিস এবং তামিল ফিকহ রুল 1 ছিল, কার? তাহিরি ছিল। ওয়াজের মাঠে খবর নিয়ে দেখেন গা তাহিরি হুজুর কয় নম্বর আছে? 100 নম্বরে আছে। এটা বলছি না আমি ওয়ানের পক্ষে না, আমি 100-র পক্ষে না। আমার কথা হলো মান চাদ্দা ওয়া দাদা, যে চেষ্টা করে সে পায়, যে চেষ্টা করে সে পায়। আমার এই পোলাপান গুলো হাসতে হাসতে জীবনে মাথার মধ্যে কুড়াল মারতেছে। মসজিদে নামাজ হয় ওরা ভালো আড্ডা মারে, আরে ফজর আযান দেয় ওরা মোবাইল টিপে, ওরা যখন নির্বাচন আসে ওরা জীবন দেয় না, একজনকে মারামারি করে, একটা করে মারামারি, ভাই ভাই সম্পর্ক ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজে সমাজে ধ্বংস হয়ে যাচ্ছে, রাজনীতিকে শত্রু করে মানুষ শত্রু হয়ে যাচ্ছে। আরে ভাই তুমি রাজনীতি করো, আদর্শ ঠিক রেখে তুমি রাজনীতি করো। এত ধরে সিলাতেছি, হ্যাঁ ঘুমে ধরছে, তোর উপরে গজব পড়ছে। এই লাইন দিয়ে দেন কথা দেবার লাগে, এই বন বাইরের ফুলা কত না জানি না মনে করছো? আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। আমি কি বাসা চিন্তা করতেছি, ওয়াজ করতেছি, এত দূরে চিল্লা মানুষে, এত দূরে চিল্লা। আর 3 নম্বর মাহফিল টাইমে চিল্লা। কালকে আমার 3টা মাহফিল আছে না, পরশু দেবার 3টা ট্রিপ আছে না, এটি মারুন না, কালকে ওয়াজ ওয়াজ আছে না, আছে কিনা কোন? কথার বিরোধিতা গিফট আসছে নাকি? কি গিফট দাও? দুবাই তো না, তোমার আপু না বোমাটো বানাইতো সাবধানে আমরা আপনারা কইনি টিস্যু দিয়ে ও আচ্ছা, আর কিছু পাইছে না? অসুবিধা নাই, তসবি দিছে না? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ভালো যদি সবসময় তোলা ছবি তোলা লেগে আইসে। মারহাবা জোরে কোন, মারহাবা। কেমন ওয়াজ ঠিক আছে নি? ঠিক আছে, ঠিক আছে। তাহলে কইনা দেখি ওয়াজ করছিস না? ওয়া দেখছ কি করছিস আজকে? আবার এই তিরা কিছু কইছস চলতে পারা সাকি করে দিতে লাগে না? মারহাবা জোরে কোন, যাই করি চরিত্র ঠিক রাখতে হবে, কতক্ষণ ঠিক না বেটি? যাই করি আদর্শ ঠিক রাখতে হবে, যাই করি আমার ভবিষ্যৎ ঠিক রাখতে হবে, যাই করি আমার পরিবার ঠিক রাখতে হবে।
ভাইয়ের আমার, পায়ে হাত রেখে বললাম একটা কথাই বলবো, জন্মেছি ববে যেতে হবে, তবে এমন জায়গায় চলে যাব আর ফিরে আসবো না। জবানটা খুলে বলো সেই জায়গার নাম কি? আরো বড় করে বলো সেই জায়গার নাম কি? ওই যে জায়গা থেকে ওয়াজটা গেছিল রাজনীতি থেকে। আমি রাজনীতি নিয়ে কথা বলতেছি না, আপনি রাজনীতি করেন কিন্তু আপনি নিজের ভবিষ্যৎ ঠিক রাখবেন। বাপের টিয়া সব সিঁড়ি দিয়ে আমার সঙ্গে নিয়ে রাজনীতি এমন রাজনীতি করবে যাতে জিতে বড় আয়। বড় ভাই বার্থডে ভালো। আসার রাজনীতি, যাওয়ার রাজনীতি না, কথা কোন ঠিক না। তবে আদর্শবান রাজনীতি করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? সবাই মহব্বতে বলেন আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহপরানের নাম। গাট্টির ভিতর আগুন লাগে, গাট্টির ভিতর আগুন লাগে, শুনলে যাহার নাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহপরানের নাম। ঠিক না? আমার নবী কি শিখাইছে? এমন একটা প্রেমের সময় বাবারে বাবা, ডানে কাফের অভাব নাই, বামে কাফের অভাব নাই, সামনে অভাব নাই গো, পিছনে কাফের কোনো অভাব নাই। এমন একটা চ্যালেঞ্জিং ময়দানে আমার নবী আরেক বেড়ার মারো নামাইছে না, সর্বপ্রথম নিজে গেছে। আর আমরা দেশের মধ্যে খেলো কইয়া কলাই মেজে গিয়া আর নিজের ফুলারে গরম ঘুম পাতায় রাখে আসে না নাই বলেন? আমার নবী চ্যালেঞ্জের ময়দানে নিজে আগে নামছে, নামার পরে একজনকে ডাক দিছে, যে মহিলাটা হলো পৃথিবীর কোটি কোটি নারী সমাজের সর্দারকে। মহিলারা আছে আজকে? মহিলা আসছে? মা বোনরা আছেন আজকে? তাহলে মা বোনরা একটু কথা বইলা দিয়া যায়। এ আমার মা, আমার নবী ওই কোরআন চ্যালেঞ্জের ময়দানে মা ফাতেমার আগে ডাক দিলেন। মা ফাতেমা হলো আমার নবীর আদরের কন্যা, খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই মা ফাতেমা কোটি কোটি নারী সমাজের সরদারিনী, ওই মা ফাতেমাকে বললেন, মা আসো একটু সত্যতার চ্যালেঞ্জের ময়দানে যাব, আসো 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 ওই কোরআন সত্যের মাঠে যাব, আমরা প্রমাণ করব কোরআনটাই একজনের কালাম। জবান খুলে বলেন তিনি কে? এরপরে আমার নবী আরেকজনকে ডাক দিলেন, যিনি হলেন বেলায়েতের বাদশা, মারিফতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী